পর্যটক সেজে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক ১১ জন। উদ্ধার একাধিক ব্যাগে রাখা ১৩২ কেজি গাঁজা। সৈকত শহরের রোড ধরেই গাঁজা ভর্তি ব্যাগ হাত বদলের ছক তৈরি হয়, কিন্তু সেই ছক হলো বানচাল। কাঁথি থানার পুলিশের বিশেষ সূত্র খবর পেয়ে দীঘা আসানসোল দুর্গাপুর রুটের একটি স্টেট বাসে অভিযান চালায়। আর সেই অভিযানে বাস যাত্রীদের মতনই বাজার ব্যাগ, ট্রলি ব্যাগ, চটের ব্যাগে থরে থরে সাজানো রয়েছে ব্রাউন টেপ দিয়ে সারি সারি প্যাকেট। পর্যটকের ভূমিকায় থাকা বাস যাত্রীদের ব্যাগ থেকে এইসব দেখে পুলিশের পাশাপাশি চক্ষু চড়ক গাছ স্থানীয়দেরও। কোথা থেকে নিয়ে এসেছিলে? উড়িষ্যা থেকে। তোমরা কতজন আছো? কতজন আছো? কত টাকায় বিক্রি করতে তোমরা? হ্যাঁ, আমরা 6 জন, ওরা আলাদা 5 জন। দুটো কি আলাদা টিম? কোথায় নিয়ে যাচ্ছিল এটা? বর্ধমান, কলকাতা। কলকাতা। এটা তো দুর্গাপুর যাচ্ছিল বাসটা, দুর্গাপুর হয়ে। যদিও পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে ১৩২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে ২০টি ব্যাগ থেকে, আর আটক হয়েছেন ১১ জন। অ্যারেস্ট করা হলো। আপনি কি এইভাবে যুক্ত ছিলেন? আপনি না। হ্যাঁ না, তাহলে আপনাকে অ্যারেস্ট করলো কেন? সব সর্দার এখানে বর্ধমানের আছে তো অনেকে গাড়িতে ছিল, তা ও নানা নানি নানি বলে আমাকে। হ্যাঁ, তো বলে আমার নানি হয়, এই কথা এই জন্য এই ভাইয়া বলে দিয়েছে, এই জন্য আমাকে সন্দেহ। আমার আইডি কার্ড ফার্ড সব আছে, আমি দেখালাম যে আমার স্বামী হাজব্যান্ড আর পেপে চাকরি, আমি দীঘা ঘুরতে এসেছি, আমার ব্যাগে কিছু নেই। কোনোভাবে যুক্ত ছিলেন বলে তা পুলিশ অ্যারেস্ট করলো? হ্যাঁ, মানে ওই যে বলছে বর্ধমানের এদের বাড়ি, আমার বাড়ি বর্ধমানে। কোথায় গেছিলেন আপনি? আমি দীঘা এসেছিলাম ঘুরতে। একা? একা? হ্যাঁ, একা কোনোভাবে দীঘা এলে কোনো পুলিশ অ্যারেস্ট করতে পারে না? শুনুন না, আমাদের সঙ্গে আরো লোক এসেছিল, তারা চলে গেছে। তারা কোথায়? তারা চলে গেছে। আপনি কি উড়িষ্যা থেকে গাঁজা নিয়ে ফিরছিলেন? না না, আমি কেন উড়িষ্যা থেকে গাঁজা নিয়ে ফিরবো? আমি তো দীঘা থেকে বাস ধরলাম দৌড়ে, টিকিটও কাটিনি আমি। আমি জানি গাড়িতে টিকিট কেটে পুলিশ বিনা দোষে অ্যারেস্ট করছে আমাদেরকে। বলবো না, আমরা ওনাদের টিকিটে বসেছি, আমাদের দোষ আছে এটা। ওরা 6 জনের টিকিটের মধ্যে 2 জন আসে নাই, আমরা বসেছি বলে আমাদের দোষ হয়েছে, এটাই অপরাধ। আমার কাছে ব্যাগ ছিল, ব্যাগে কিছু নেই। আপনারা কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন? না দাদা, আমরা কিচ্ছু ভিতর, যদি আমরা এইসবই কারবার করবো তো ভাড়া ঘরে বাস করব, লোকের এঠো দেবো? বলুন, একা একা দীঘা ঘুরতে চলে যান? একা একা কেন ভাই? পরিবারে কোনোভাবে আসেননি কেন? আমার হাজবেন্ড রিটায়ারমেন্ট, ছেলেদের দোকান আছে, হ্যাঁ, তারা আসতে পায় না। আমি তো এমনি একা পাঞ্জাবও চলে যাই, আমার পাঞ্জাবের শ্বশুর বাড়ি, দিল্লিও চলে যায়। এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস, কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দাস, শহর নাইট পেট্রোল টিম সহ পুলিশ আধিকারিকেরা। সরকারি বাসে এত পরিমাণ গাঁজা উদ্ধার হলো, কি বলবেন এই বিষয়ে? আমরা স্পেসিফিক ইনফরমেশনের বেসিসে আমরা কিছুক্ষণ আগে খবর পাই, খবর পেয়ে আমরা এই গাড়িটাকে চেস করে আমরা এখানে খড়গপুর বাইপাসের কাছে গাড়িটাকে রিটার্ন করার পরে আমরা এই গাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা পেয়েছি। সেটা আমরা এখনও রিকভারি প্রসেস কমপ্লিট হওয়ার পরে আমরা জানতে পারবো পরিমাণটা কত আছে। ইনফরমেশনের বেসিসে আমরা অলরেডি আমাদের প্রশ্ন, সরকারি বাস এত পরিমাণ গাঁজা উদ্ধার, যেটা উদ্ধার করলো কন্ট্রাক্টর বল চালক, কোনোভাবে কোনো দায়ী থাকতে পারে? কোনোভাবে এখানে কন্ট্রাক্টর বা চালকের কী রোল আছে এটা আমরা ডিটেলস ইনভেস্টিগেশন করব, ওদের কী রোল আছে আমরা খতিয়ে দেখবো, তারপরেই আমরা জানতে পারবো। কোনোভাবে জিজ্ঞাসাবাদ করা হবে ওদেরকে, চালক বা কন্ট্রাক্টর সবাইকে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।